শীতের সকালের পারফেক্ট একটা খিচুড়ি রেসিপি আজকে শেয়ার করব, কারণ এর মধ্যে শীতের সবজিগুলো ইউজ করা হয়েছে, আবার চিকেনের হাড় মাংসও ইউজ করা হয়েছে। সো খুবই মজা হয় এই খিচুড়িটা। আমি জাস্ট মেইন পার্টটুকু আজকে শেয়ার করছি। তোমরা যদি একদম ডিটেলে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আমি আজকে একটা ননস্টিকের পাতিলের মধ্যে এই খিচুড়িটা রান্না করছি। তো এর মধ্যে প্রথমে তেল দিয়ে কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি দিয়ে দিয়েছি। যখন এলাচ আর দারচিনির ফ্লেভারটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে গিয়েছে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে জাস্ট অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়েছি। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা, ধনিয়ার গুঁড়া, এই সব ধরনের মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তেল উঠে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল আর মসুর ডাল। মুগ ডালটা আম্মু আগেই ভেজে নিয়েছিল, এখন পানিতে ভালোভাবে ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চাল ডালগুলোকেও এই মশলার মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সিম, আলু আর ফুলকপি নিয়েছি। তোমরা চাইলে অন্য যে কোনো সবজি নিতে পারো, তবে খেয়াল রাখবে সবগুলোর সাইজ যেন একই রকম হয়। এখানে আমি সবগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি। এতে করে সিদ্ধও হবে একই সময়ে, আবার চাল ডালের সাথে খুব ইভেনলি মিশে যাবে। সবজিগুলো যখন কিছুক্ষণ একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ধুয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিচ্ছি। এখানে পোলাওর চালটা একদম শেষেই দিতে হবে। পোলাওর চাল দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে এর মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ চালগুলো ভাজতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, আবার খিচুড়িটা সেক্ষেত্রে ঝরঝরে নাও হতে পারে। তো চালগুলো দিয়ে একটু কিছুক্ষণ চালগুলো ভেজে নিচ্ছি। ভালোভাবে কয়েক মিনিট ভেজে নিয়ে এর মধ্যে গরম পানি ঢেলে দিচ্ছি। আচ্ছা, এখানে তোমরা যতটুকু পরিমাণে চাল ডাল নিবে তার ডাবল পানি দিতে হবে। এরপর আমি 1 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচের মতন গুঁড়া দুধ মিশিয়ে একটা মিক্সচার রেডি করেছি, এইটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে আমি 1 কাপ পানি ইউজ করেছি দুধ রেডি করার জন্য, এইটাও কিন্তু সেই চাল ডালের ডবল পানির ভিতরে ইনক্লুডেড। মানে যা কিছুই হয়ে যাক, তোমরা এই চাল ডালের পরিমাণে ডবল পরিমাণে পানি দিবে, তার বেশিও না কম। এরপর যখন চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, একদম এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই যে চিকেনের হাড় মাংসগুলো ছিল সেগুলো আম্মু আগেই কষিয়ে রেখেছে মশলার মধ্যে। চিকেনের মধ্যে আমরা যে সব মশলা দেই আর কি, এলাচ, দারচিনি, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, এই সব কিছু দিয়ে আগেই আম্মু এটাকে কষিয়ে রেখেছিল। আর এখন জাস্ট এই খিচুড়ির সাথে আমি অ্যাড করে দিচ্ছি। সাথে আম্মু 2-3 টুকরা পেঁপে অ্যাড করেছিল, মাংসটা যাতে সফট হয়। তোমরা চাইলে এখানে পেঁপে বাটাও ইউজ করতে পারো। আর এই ক্ষেত্রে কিন্তু আমি অনেক বেশি ঝোল রাখিনি, ঝোলটা একদম মাখো মাখো অবস্থায় ছিল। খুব বেশি ঝোল দিলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে না। দেনেই তো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ একটু খিচুড়িটা রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে একটা অবস্থায় আসছে। একদম লাস্টে আমি এর উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি। শীতের সকালে তোমরা এই খিচুড়িটা অবশ্যই ট্রাই করতে পারো। আজকের মতন আল্লাহ হাফেজ।